হরির বউটি দেখতে যেমন সুন্দর ছিল, তার কণ্ঠ ছিল তেমনই মিষ্টি এবং দেখতে সে ভীষণ মায়াবী ছিল, কিন্তু সে ছিল খুবই অহংকারী। সেই বেশি সুন্দরী হওয়ায় তার জন্য মাটিতে পায়ে পড়ে না, এনে সে ভীষণ অহংকার করতে থাকে। সে বাড়ি কোনো কাজকর্ম করতে চায় না, কেননা তাকে গরিব পরিবারে বিবাহ দেওয়া হয়েছে। এই জন্য সে ছিল দেখতে অনেক সুন্দর, তা নিয়ে তার ছিল বেশ গরিমা এবং তার স্বামী ছিল খুবই ছোট লোক। সে অল্প টাকা ইনকাম করত, এ নিয়ে তার স্ত্রী তার সাথে প্রায় ঝগড়া করতো। এমনকি তার শাশুড়ি কোনো কথা শুনতো না, কেননা তারা ছিল খুবই গরিব পরিবার অথবা ছোট লোক। তাই তো হারুর স্ত্রীকে নিয়ে তাদের পরিবার সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। যখনই হরির স্ত্রীকে তার শাশুড়ি মা কাজ করতে বলতো বা রান্না করতে বলতো, তখনই সে রাগে গিজ গিজ করতো এবং বলতে থাকতো যে এই বুড়িটা মরে না কেন? এই বুড়ির কারণে আমাকে সারাদিন কাজ করতে হয়, সারাক্ষণ রান্না করে এবং দরজা জানালা এবং উঠানদারে ঝাড়ু দিতে হয়। এই বুড়ি মরতেছে না, তার কারণে আমি শান্তি পাইতেছি না। এসব গরিব লোকের বাড়িতে থেকে থেকে আমার দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এরা হচ্ছে কি ছোটো লোক, এদের মতো লোকরা বুঝবে কি আমার মতো ফর্সা মেয়ের কদর? সারাদিন কাজ করে করে আমার চেহারাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই গরিব লোকের জীবনে এসে আমি পুরো ছারখার হয়ে গেলাম। তো হরির স্ত্রী রাগে গিজ গিজ করতে থাকে এবং সে রান্না করতে থাকে এবং তা এসব বলতে থাকে তার মনে মনে। তো পরের দিন সকালে হরি যায় জঙ্গলে কাঠ কাটার জন্য এবং সেখান থেকে কাঠ বিক্রি করে বাজারে তা দিয়ে আজকে সকালের জন্য বাজার আনবে এবং সে এবং তার মা এবং তার ভাই মিলে তারা খাবে। তো হরি অনেকক্ষণ যাবৎ জঙ্গলে হাঁটার পরেও সে তেমন ভালো মানের কাঠ পাচ্ছে না, যেগুলো বাজারে বিক্রি করে সে ভালো মোটা অঙ্কের টাকা পাবে, যা দিয়ে ভালো বাজার করে তার পরিবারের সাথে সে ভালো মন্দ খাবে। হরি অনেকক্ষণ যাবৎ জঙ্গল হাঁটার পর সে একটা জায়গায় এসে দেখলো যে সে ভালো মানের কিছু কাঠ পেয়েছে এবং সে সেগুলো দেখে ওইখান থেকে এগুলো যদি বাজারে বিক্রি করতে পারে সে ধারণা করে ভালো অঙ্কের টাকা পাবে। তাই সেগুলো গাছগুলো কাটতে থাকে। গাছগুলো বেশি হওয়ার কারণে হরির এক সময় গাছগুলো কাটতে কাটতে এক সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম হয়ে যায়। তারপর সে সেগুলো একসাথে জড়ো করে বাজারের দিকে রওনা দেয়, সেগুলো বাজারে বিক্রি করে তা ভালো অঙ্কের একটা টাকা পাবে এবং সে তা দিয়ে বাড়ির জন্য বাজার নিয়ে যাবে। তো হরির যেতে যেতে এক সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার কারণে সে দ্রুত যেতে থাকে, যাতে করে বাজারে গিয়ে সে দ্রুত তার কিছু কাস্টমার পেতে পারে, কেননা সন্ধ্যার পরে যারা কাঠ বিক্রেতা বা কাঠ ক্রেতা রয়েছে তারা চলে যায় বেশিরভাগ সময়। এর জন্য হরি দ্রুত হাত চালায়। হরি ভাইকে কাঠ নিয়ে আসতে দেখে রঘু ভাই বলল যে, আরে হরি ভাই যে, তা আজকে তো বেশ মনে হয় ভালোই কাঠ কেটেছো জঙ্গল থেকে, তা কত দাম চাচ্ছ শুনি। তখনই হরি বলতে লাগলো যে, শোনো রঘু ভাই, আমি চাচ্ছি পুরো দামে তুমি আমাকে 250 টাকা দিবে। তা শুনে রঘু ভাইকে বললো, কী বলো হরি ভাই, এত দাম তো কাঠের হয় না। তখনই হরি বললো যে, শোনো ভাই, এগুলো আমি জঙ্গলের ভিতর থেকে অনেক ভিতর থেকে নিয়ে আসছি এবং ভালো মানের কাঠ, যা তুমি আরও আমার থেকে ভালো দামে বিক্রি করতে পারবে। তখনই রঘু বললো, না ভাই হবে না। তখনই হরি বললো, ঠিক আছে তাহলে আমি অন্য দোকানে দেখছি। তখনই রঘু দেখলো যে আসলে কাঠের মানগুলো অনেক খুবই ভালো। তখনই সে হরিকে ডাক দিয়ে বললো, আচ্ছা দেওয়া যাবে ভাই, তুমি তবে আমি 230টা দিতে পারবো। তারপর তাই সে তাকে টাকাটি দিয়ে দেয়। তো হরি ভাই রঘুবের সাথে তার টাকা নিয়ে কথাবার্তা বলে শেষ করে হালকা একটু চায়ের দোকানে আড্ডা মেরে চাটা খেয়ে আস্তে আস্তে অনেকটা প্রায় দেরি হয়ে যায়। এতে করে সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, কেননা তার বউ তার জন্য টেনশন করছে এবং প্রায় আজকে বাজার নিয়ে করতে করতে অনেকটা রাত হয়ে যায়। এই জন্য সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, যাতে করে তার বউ তার প্রতি টেনশন না করে। বাড়িতে এসে হরি তার বউকে বাজার সদাই দিয়ে এবং তাকে বলে যে দ্রুত রান্না করে তাদেরকে দিতে। এতে করে সে এবং তার ভাই এবং মা বসে থাকে, তার বউ কখন তাদেরকে খাবার দেবে এবং তারা খাবে। তো এক সময় তার বউ রান্না করতে নিয়ে যায় এসব। হরির বউ রান্না করে এবং বলতে থাকে যে আমার স্বামীটা সারাদিন কাজ করে এনে সারাদিন হাড় ভাঙ খাটুনি করে কাঠ কেটে বনে তা বাজারে বিক্রি করে চাল ডাল সদাই বাজার করে নিয়ে আসে, আর তার মা এবং ভাই আরামে আরামে বসে সারাদিন খায়। আমার স্বামীটা যে কত কষ্ট করে তাদের তো একটু খেয়াল নেই। আমি আমার স্বামীকে নিয়ে কতটুকু খেয়ে চেষ্টা করি, আর ওই স্বামী সারাক্ষণ শুধু মা আর ভাই তাদের নিয়ে পড়ে থাকে। আমি আর ওনাকে নিয়ে পারছি না। মানুষ এত কীভাবে বেকুব হয়। তো হরির বউ এসব কথা বলতে বলতে একসময় তার মাথায় একটা কুবুদ্ধি আসে এবং সে বলতে থাকে যে, আমি যদি আমার শাশুড়ি মা এবং আমার দেবরকে আমার পথ থেকে সরিয়ে ফেলতে পারি, তাহলে তো আমি এবং আমার স্বামী সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো এবং ভবিষ্যতেও আমার ছেলে মেয়ে হলে তারা জায়গা শুনতে পাবে। কেননা আমি যদি এদের দুজনকে মেরে ফেলতে পারি, তাহলে আমার দেবর আর আমার ছেলে মেয়ের সম্পত্তিতে বাগ বসাতে পারবো না। তো এইসব কথা বলতে হবে, একসময় সে তার মাথায় একটা খারাপ বুদ্ধি আসে।
তো সে রান্না করা খাবারে বিষ মিশিয়ে দেয়, যাতে করে তার শাশুড়ি এবং দেবর খেলে তারা মারা যায় এবং তার ছেলে মেয়ে সন্ততিতে ভাগ না পায়। তো হরির বউ রান্নাবান্না শেষ করে এসে যখনই তার শাশুড়ি এবং দেবর এবং তার স্বামীর সামনে খাবার দেয় এবং বলতে থাকে যে মা আপনারা খান, তখনই তার শাশুড়ি বলতে থাকে যে এগি মা তুমি খাবে না, বসো। তখনই হরির স্ত্রী তাকে বলতে থাকে যে না মা, আপনারা খান, আপনারা খাওয়ার পরে আমি খাবো, আমার আপাতত খিদে নেই, আমি একটু পরে খাচ্ছি। তো এইসব বলে তাই পাশ কাটিয়ে যায়। তখনই দেখা যায় যে হরি এবং তার ভাই এবং তার মারা খাওয়া শুরু করেছে এবং তারা খেতে থাকে। যখনই দেখলো যে হরির ভাইয়েরা এবং মায়ের কোনো কিছু হচ্ছে না, তখনই তা দেখে হরির স্ত্রীর অবস্থা খারাপ, কেননা সে তো ভালো মতে খাবারে বিষ মিশিয়েছে, কোনো কাজ হচ্ছে কেন। তারপর দেখা যায় যে হরির মা, ভাই এবং হরি ঠিকমতো খাওয়া দাওয়া শেষ করে তারা যার যার রুমে চলে যায়। তারপর হরির মা এসে, তুই কি ভেবেছিস তুই খুব চালাক তাই না? আমরা সবাই বোকা। তুই যে খাবারে বিষ মিশিয়েছিলি সেটা আমি দেখে নিয়েছি তোরা আগে থেকেই। তুই চেয়েছিলি আমি এবং আমার ছেলে যাতে খাবার খেয়ে মারা যায়, আর তুই আর তোর স্বামী মিলে সুখ শান্তিতে বসবাস করতে পারিস। তোর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো আমার ছেলে সন্তানের ঘরে। তুই হচ্ছিস একটা কাল নাগিনী। তুই আমার ছেলে সন্তানের ঘরে থাকলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা।